আজকে আমি তোমাদেরকে একটি শরৎকালের সিনারি আঁকা শেখাবো। প্রথমে এখানে এরকম ঘাস করে দিতে হবে। ঘাসগুলো করে দিচ্ছি। ঘাসটা এখানটা একটু মুছে বড় করে দিচ্ছি, এখানটা একটু ছোটো হয়ে গিয়েছিল। ঘাসগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এখানে কাশফুল করতে হবে। প্রথমে কাশফুলের ডাঁটাটা করলাম, তারপরে কাশফুলটা। কাশফুলগুলো শুধু এরকম ছোটো ছোটো করে দাগ টানতে হবে, তাহলেই কাশফুল হয়ে যাবে। আর কাশফুলটা একটু এরকম লম্বা করতে হবে। ঠিক একই রকমভাবে সব কাশফুলগুলো করে দিচ্ছি। এই দাগগুলো একটু কাছে কাছে করতে হবে, তাহলে কাশফুলটা দেখতে ভালো লাগবে। কাশফুলগুলো করা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানটাতে একটু মাটি করে দিচ্ছি। মাটিটা একটু এরকম ঢেউ খেলানো করতে হবে। মাটিটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানে একটা মানুষ করতে হবে। প্রথমে মানুষের মুখটা করে দিলাম। মুখটা করার পরে এখানে চুলটা করছি। চুলটা করা হয়ে গিয়েছে, এখানে চোখ করে দিলাম। এরপরে গলাটা করার পরে জামার কলারটা করলাম, তারপরে এখানে হাতটা করছি। এরপরে এখানে জামাটা করে দিচ্ছি। কোমরের কাছটা একটু সরু করতে হবে। এরপরে জামার নিচোটা করে দিতে হবে। জামার নিচোটা করে দিচ্ছি। আর এখানটা এরকম ঢেউ খেলানো করলাম। এরপরে আমি পাগুলো করে দিচ্ছি। পাগুলো করবার সময় দেখতে হবে পায়ের উপরটা যেমন একটু মোটা হয় আর নিচোটা যেমন তার থেকে একটু সরু হয়। আর পায়ের মধ্যে বুট করে দিচ্ছি। এরপরে আমি হাতের আঙুলগুলো করে দিচ্ছি। আর এইখানটাতে আরেকটা কাশফুল করতে হবে। এই কাশফুলটা হাতের সঙ্গে ঠেকে থাকবে। এরপরে আমি এইখানটাতে আরেকটা হাত করে দিচ্ছি। আর এই হাতের মধ্যে কিছু কাশফুল করে দিচ্ছি। কাশফুলগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এখানে একটা বাচ্চা ছেলে আঁকছি। প্রথমে মাথাটা গোল করে দিলাম, এরপর জামার কলারটা করলাম, তারপরে আমি জামাটা করে দিচ্ছি। জামাটা করার পরে এখানটায় প্যান্টটা করে দিতে হবে। প্যান্টটাও করে দিলাম। এরপরে এখানে পাগুলো করছি। এই পাগুলোও ঠিক একই রকম হবে। এই মানুষটার পাগুলো একই রকম করে দিচ্ছি। উপরটা মোটা, নিচোটা তার থেকে একটু সরু। এরপরে পায়ের মধ্যে বুট করে দিলাম। এবারে দুপাশে দুটো হাত করতে হবে। মানুষটার হাতগুলো করে দিচ্ছি। হাতগুলো করার পরে এখানে একটা সোজা করে দাগ টানতে হবে। দাগটা সোজা করে টেনে দিচ্ছি। দাগটা টানা হয়ে গিয়েছে। এরপর এখানটাতে একটু মাটি করতে হবে। এরকমভাবে মাটিটা করে দিলাম। মাটিটা করার পরে এখানে একটা ঘর করে দিচ্ছি। ঘরগুলো খুব বেশি বড় করছি না, কারণ ঘরগুলো অনেকটা দূরে রয়েছে, তাই ঘরগুলো একটু ছোট ছোট করছি। এরপরে এইখানটাতে ছোট করে আরেকটা ঘর করে দিচ্ছি। ঘরগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এখানটাতে একটু ঝোপ করে দিতে হবে। ঝোপটা করে দিচ্ছি। তারপরে ঘরের পেছনে একটা গাছ করে দিচ্ছি। এই গাছটা ঘরের পিছনে রয়েছে। এরপরে আমি আকাশটাতে মেঘ করে দিচ্ছি। মেঘটা এরকম গোল গোল করতে হবে। এরকম গোল গোল করে মেঘটা করে দিলাম। এরপরে আমি এখানটাতে দুটো খুঁটি করে দিচ্ছি, একটা বড় খুঁটি আর একটা ছোটো খুঁটি। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করছি। পুরো আকাশটাতে আকাশি কালারটা ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি। মেঘটাতে দিচ্ছি না, মেঘটাতে আলাদা কালার দিতে হবে। শুধু আকাশটাতে আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। আকাশি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি মেঘটা কালার করে নেবো। মেঘটাতে প্রথমে একটু হলুদ কালার দিচ্ছি, তার উপরটায় জল দিয়ে মিশকাচ্ছি।
তোমরা প্রথমে মেঘটাতে হলুদ কালারটা দিবে নিচের দিকটাতে, তারপরে উপর দিকটাকে এরকম জল দিয়ে মিক্স খাইয়ে দিবে। এরপরে আমি জলটা কালার করে দিচ্ছি। জলটা প্রথমে উপরটায় আকাশি কালার দিচ্ছি আর নিচটাকে সাদা কালার দিয়ে মিক্স খাওয়াচ্ছি। আকাশি কালারটা দিয়ে দিলাম, এরপরে নিচটাকে সাদা কালারটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। তোমরাও সাদা কালারটা দিয়ে মিক্স খাইয়ে দিবে। তারপরে জলের একদম উপরটাতে একটু নীল কালারটা দিতে হবে। নীল কালারটা একটু পরে দেবো, তার আগে জলের এই পাশটাও একই রকম কালারটা করে নিতে হবে। এরপরে এই পাশটাতেও আকাশে দিচ্ছি, তার নিচে সাদা কালারটা দিচ্ছি। আকাশি কালারটা দিয়েছি, তার নিচে সাদা কালারটা দিয়ে মিক্স খাইয়ে দিয়েছি। এরপরে জলের একদম উপরটাতে একটু নীল কালার দিচ্ছি, তারপরে ওটাকে আবার আকাশের সঙ্গে মিক্স খাওয়াচ্ছি। নীল কালারটা আকাশের সঙ্গে মিশকানো হয়ে গিয়েছে। এরপরে ঘরের এই চালটাতে হলুদ দিলাম আর ঘরের এই চালটাতেও হলুদ দিলাম, আর এই চালটাতে কমলা কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে এইখানটাতে একটু কমলা কালারটা দিয়ে এই হলুদটার সঙ্গে মিক্স খাইয়ে দিচ্ছি। এবারে আমি ঝোপটা কালার করে দিচ্ছি। ঘরের দেওয়ালটা একটু পরে কালার করব, ততক্ষণ ঘরের চালটা একটু শুকাতে হবে। ঝোপটাতে হালকা সবুজ দিচ্ছি, তার উপরে হলুদ কালারটা দেবো। হালকা সবুজটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ঝোপটাতে একটু হলুদ কালারটা দিয়ে হালকা সবুজের সঙ্গে মিক্স খাইয়ে দিচ্ছি। মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে মাটিটাতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, পুরো মাটিটাতেই হলুদ কালার। পুরো মাটিটাতে হলুদ কালারটা দিয়ে দিলাম। এরপরে আমি ঘাসটা কালার করে দিচ্ছি। ঘাসটাতে প্রথমে ডিপ সবুজ দিচ্ছি, তার উপরে একটু হালকা সবুজটা দেবো। তো আমরাও প্রথমে ডিপ সবুজটা দিয়ে দিবে, তার উপরে হালকা সবুজটা দিবে। হালকা সবুজটা দেওয়া হয়ে গিয়েছে। এরপর ডিপ সবুজটা আর একটু ভালো করে দিয়ে দিতে হবে। এই ধারগুলোতে ডিপ সবুজটা আর একটু ভালো করে দিয়ে দিচ্ছি। এরপরে হলুদ কালারটাকে মাঝে মাঝে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এরকম সরু সরু করে টানতে হবে হলুদ কালারটাকে। এরপরে আমি কাশফুলগুলো কালার করছি। কাশফুলগুলোতে সাদা কালারটা দিতে হবে। সাদা কালারটা দেওয়ার পরে এই ধারগুলোকে এরকম সরু সরু করে টানতে হবে। সব কাশফুলগুলোকে ঠিক একই রকম করে নিচ্ছি। কাশফুলগুলো কালার করা হয়ে গিয়েছে। এরপরে কাশফুলের এই ডাঁটিগুলোতে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, হালকা সবুজটা। কাশফুলের ডাঁটিগুলোতে হালকা সবুজটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে মানুষগুলোতে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। মানুষ কালারটা দিয়ে দিলাম। এরপরে এরপরে মেয়েটার জামাটা কালার করছি। জামার উপরটাতে লাল কালারটা দিয়ে দিচ্ছি।
জামার উপরটাতে লাল কালারটা দিয়ে দিলাম, এরপরে জামার এই নিচটাতে কমলা কালারটা দিচ্ছি। কমলা কালারটাও দিয়ে দিলাম। এরপরে জামাটাতে এই ডবল দাগটা আছে, ডবল দাগটা পুরোটাই হলুদ কালার দিলাম। আর ছেলেটার জামাটা প্রথমে পুরোটাই হলুদ দিচ্ছি, তারপরে ধারগুলোতে একটু করে কমলা কালারটা দিয়ে মিক্স খাওয়াবো। হলুদটা দেওয়ার পরে ধারগুলোতে কমলাটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। ছেলেটা জামাটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে মেয়েটার বুটটাতে লাল কালারটা দিয়ে দিচ্ছি। এবারে আমি ঘরের দেওয়ালগুলো কালার করে দিচ্ছি। এই ঘরের দেওয়ালটাতে আকাশি সাদা দিচ্ছি, তারপরে এই ঘরের দেওয়ালটায় ধূসর কালার সাদা, আর এই ঘরের দেওয়ালটাতেও ধূসর কালার সাদা দিয়ে দিচ্ছি। এবারে আমি ঘরের পেছনে গাছটা কালার করে দিচ্ছি। ঘরের পেছনের গাছটাতে প্রথমে ডিপ সবুজ দিলাম, তার উপরে হালকা সবুজ দিচ্ছি, তার উপরে একটু হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। গাছটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি মাটিটা কালার করে দিচ্ছি। মাটিটা প্রথমে পুরোটাই মাটি কালার দিয়ে দিচ্ছি। পুরো মাটিটাতে মাটি কালারটা দিয়ে দিলাম। এরপরে এই উপরটাতে একটু খয়েরি কালারটা দিচ্ছি। খয়েরি কালারটা দেওয়ার পরে ওটাকে মাটি কালারের সাথে ভালোভাবে মিক্স খাওয়াতে হবে। তোমরাও উপরটাতে খয়েরি কালারটা এরকম একটু সরু সরু করে দিয়ে দিবে, তারপরে ওটাকে একটু ঘষে ঘষে মিক্স খাওয়াতে হবে মাটি কালারের সাথে। মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে মেয়েটার হাতের কাশফুলগুলোতেও সাদা কালারটা দিয়ে দিলাম, আর ডাঁটিগুলোতে হালকা সবুজ। এবারে আমি ছেলেটার প্যান্টটা কালার করে নিচ্ছি। প্যান্টটাতে কালো কালার দিচ্ছি, আর ধারগুলোতে একটু করে নীল কালার দেবো। কালো কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ধারগুলোতে নীল কালারটা দিয়ে দিচ্ছি। নীলটাকে কালো কালারের সাথে ভালোভাবে মিক্স খাওয়াতে হবে। আর ছেলেটার চুলটাকে কালো করে দিচ্ছি, কালো রঙে করে। আর মেয়েটার চুলটাকেও কালো করে দিচ্ছি। আর ছেলেটার বুটটাতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। আর এই খুঁটিগুলোতেও খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে খুঁটির ধারটাতে একটু মাটি কালারটা দিয়ে খয়েরির সাথে মিক্স খাওয়াতে হবে। খয়েরিটার সঙ্গে একটু মিক্স খাইয়ে দিলাম। এরপরে ঘরের দরজা জানালাগুলোকেও কালো করে দিচ্ছি। এবারে আমি এখানটাতে ধূসর কালারটা দিয়ে একটু ছায়া করে দিচ্ছি। মানুষগুলোর ছায়াটা এখানটায় পড়েছে, তাই ধূসর কালারটাকে এরকমভাবে দিতে হবে। তারপরে ধূসর কালারটাকে একটু করে মিক্স খাইয়ে দিতে হবে জল দিয়ে, তাই একটু করে জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। জল দিয়ে মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপর আকাশের মধ্যে কিছু পাখি করে দিচ্ছি কালো রঙটা দিয়ে। আকাশের মধ্যে পাখিগুলো করা হয়ে গিয়েছে। এরপরে আমি ছবিটার ধারগুলোতে মার্কারটা বুলিয়ে দিচ্ছি, তাহলে ছবিটা দেখতে অনেক সুন্দর লাগবে। মার্কারটা বুলানো হয়ে গেলেই ছবিটা কমপ্লিট হয়ে যাবে।
এরপরে আমি মার্জিনটাতেও মার্কারটা বলে দিচ্ছি। মার্জিনটাতে মার্কারটা বোলানো হয়ে গেলেই ছবিটা কমপ্লিট হয়ে যাবে। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।